আসসালামু আলাইকুম। বারাকাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো হাতে তৈরি সেমাই বা চুষি পিঠা। এই পিঠাটি খেতে কিন্তু ভীষণ মজা হয় এবং বানানো অনেকটাই সহজ। তো চলুন তৈরি করা যাক। চুলায় একটি প্যান বসিয়ে দেব, তাতে দিয়ে দিব 1.5 কাপের মতো পানি, সাথে অ্যাড করব লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে তাতে দিয়ে দেব 1 কাপের মতো চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিব ও চুলার আঁচটা কমিয়ে রাখবো। এই পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় একটু চালের গুঁড়ো বা পানি লাগবে, তাহলে সেটা আপনারা অ্যাড করতে পারেন। ডোটা ঠান্ডা হবার পর আমি হাত দিয়ে চেপে চেপে একটি লেচি তৈরি করে নেব। ওই লেচিটা থেকে কিছুটা আটা নিয়ে আমি হাত দিয়ে লম্বা সাইজের করে নেব। চাকুর সাহায্যে ছোট ছোট টুকরা করে নেব ও একটি করে টুকরা হাতে রেখে হাত দিয়ে চেপে চেপে পিঠাগুলোকে তৈরি করে নেব। একদমই কিন্তু বেশি জোরে চাপ দেওয়া যাবে না, ধীরে ধীরে চেপে চেপে আমি সবগুলো পিঠাকে এভাবে তৈরি করে নেব। পিঠাগুলো কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি অন্য একটি প্যানে 1 কেজি তরল দুধ দেব ও ভালো করে জাল করে নেব। এবার দিয়ে দিব 3টি তেজপাতা, 3টি এলাচ ও দারচিনি। দেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনিটাকে ভালো করে দুধটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব ও বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। কিছুটা নেড়ে চেড়ে পিঠাগুলোকে অল্প অল্প করে দুধে দিয়ে দেব। পিঠাগুলোকে কিন্তু ধীরে ধীরে নাড়তে হবে, তা না হলে কিন্তু ভেঙে যাবে। কিছুটা নাড়াচাড়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে ফেলবো, আর একদমই কিন্তু ঢাকনা দেব না। দুধটাকে জাল করে করে কমিয়ে ফেলবো। এভাবে আমি 10 মিনিটের মতো জাল করে নেব। দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, একেবারে বেশিও শুকানো যাবে না। পিঠাগুলো কিন্তু দুধটাকে চুষে নেবে। তো আমি এবার পিঠাগুলোকে পরিবেশন করব। আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।